হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যা তোমরা ক্লাস 5-এ পড়ো, প্র্যাকটিস সেট তোমাদের করতে হবে। এই প্র্যাকটিস যদি করো তাহলে এখান থেকে তুমি পরীক্ষায় কিভাবে প্রশ্ন উত্তর লিখবে তুমি শিখতে পারবে। কিভাবে লিখতে হয় সিন বা আনসিন, গ্রামার বা রাইটিং। চলো সেগুলো শুরু করি। আগে দেখো সিনটা বলেছে, দেখো রিডিং দ্য কম্প্রেনশন সিন বলেছে। কি বলেছে দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ, এই প্যাসেজটা পড়ো, অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো, আর নিচে যে প্রশ্ন দেয় তার উত্তর দাও। ইন 1982 1982 সালে কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ। কল্পনা ইউএসএ গেছিল কি করতে? টু স্টাডি দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট, আচ্ছা, আর্লিংটন। আর্লিংটন টেক্সাস ইউনিভার্সিটি সে পড়তে গেছিল। ইন 1988 1988 সালে she took up the job of research scientist at NASA, আচ্ছা, AMS Research Center in সানিভেল, ক্যালিফোর্নিয়া সানিভেলে সে রিসার্চ সেন্টারে কাজ শুরু করে নাসাতে একজন বিজ্ঞানী হিসাবে, রিসার্চ বিজ্ঞানী হিসাবে। এই নভেম্বর 1996 সালে কল্পনা জয়েন STS-87 মিশন অ্যাব্রোড স্পেস, আচ্ছা, সেটেল কলম্বিয়ার STS-87 যে মিশন যেটা হয়েছিল সেইখানে তিনি কি জয়েন করেন কত সালে? 1996 সালে। দ্য মিশন ফ্লিউ ইন ডিসেম্বর 97, এই মিশনটা চলেছিল ডিসেম্বর 1997 সালে। ডিউরিং হুইচ, ওই সময়কালে কল্পনা স্পোক উইথ দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তখন তিনি প্রাইম মিনিস্টার ইন্ডিয়া ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেছিলেন, মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল, তার সাথে কথা বলেছিলেন ফ্রম অরবিট মানে কক্ষপথ থেকে। অন 16 জানুয়ারি, কত জানুয়ারি? 16 জানুয়ারিতে 2003 কল্পনা এগেন ওয়েন্ট টু স্পেস, কল্পনা আবার সেই মহাকাশে যায়। এবার এই যে পড়াটা এখান থেকে তোমাকে প্রশ্নগুলো করতে হবে। এগুলো কি প্রশ্ন আছে দেখিনি আমরা। বলেছি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট গিভেন অ্যাবভ। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো করতে হবে। আচ্ছা, উপরে যে টেক্সটটা মানে কোন টেক্সটটা, এইখান থেকে তোমাকে যে পড়লাম এখান থেকে পড়ে নিয়ে উত্তরগুলো লিখতে হবে। দেখো কি বলেছে, দেখো 1982 কল্পনা ওয়েন্ট টু স্টাডি অ্যাট, 1982 সালে কল্পনা গেছিল পড়াশোনা, টু স্টাডি দ্যাট, স্টাডি থেকে খোঁজো, দেখো পাবা তুমি উত্তর। টু স্টাডি থেকে তুমি খোঁজো, উত্তর পেয়ে যাবে। দেখো এখানে লেখা আছে, এই দেখো উত্তর, এখান থেকে তুমি লিখে দেবে। টু স্টাডি আছে তাহলে অ্যাট, দেখো অ্যাট ইউনিভার্সিটি অফ টেক্সাস ইন আর্লিংটন, এইটা হবে 1 নম্বর উত্তর। এই অ্যাট থেকে লিখে দেবে, এটা হবে 1 নম্বরের উত্তর। দেখেছো? এবার 1 নম্বর উত্তর তুমি কি হবে, তুমি এখানে কিন্তু বুঝে গেছো, তুমি এখান থেকে এটুকু লিখে দিলে তোমার উত্তরটা হয়ে যাচ্ছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো কি আছে, তুমি এখানে কি লিখবে? অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন, তাহলে এটা হয়ে গেল। দ্য UNIVERSITY সিটি অফ TEXAS, এই আবার কোথায় কি লিখতে হবে? অ্যাট আর্লিংটন, TON, আর্লিংটন, হয়ে গেল উত্তর। দেখো বলেছে এখানে ইন 1988 she took up the job of A, দেখো এখানে পাবে তুমি অবশ্যই। In 1988 she took up the job of a research scientist of NASA, a research scientist of NASA AM Research Center in Sunnyvale, কলম্বিয়া। এইখান থেকে এইটুকু
এটা কোথায় লিখবে? 2 নম্বরের উত্তরে। এটা কত হবে? 2 নম্বর। আমি নাম্বারিং করেছি, তোমরা লিখে নেবে কিন্তু এখানে, ঠিক আছে? কি বললাম? তাহলে ভিডিওটা ছোট হয়ে যাবে, বড় হবে না, তুমি বুঝতে পারবে তাহলে। তাহলে এ রিসার্চ সায়েন্টিস্ট বলছি, তাহলে তুমি এখানে কি লিখবে? দেখো, 1988 she took up the job of এ আছে এখান থেকে, তারপর তুমি করবে এখান থেকে লিখবে এ রিসার্চ সায়েন্টিস্ট at NASA Ames Research Center in Sanibel, California। ব্যাস হয়ে গেল তোমার উত্তরটা। চলো পরেরটা কি আছে? 3 নম্বর, in November 1996, নভেম্বরে 1996 সালে কল্পনা কিসে জয়েন করেছিল? দেখো, কল্পনা জয়েন তুমি অবশ্যই পাবে। দেখো পাবে উত্তরে, দেখো এখানে নভেম্বর ডিসেম্বর এখানে পেয়েছে। নভেম্বর 1996 কল্পনা জয়েন, দেখো এখানে জয়েন আছে STS, দেখো STS 87 মিশন অ্যাব্রোড পেস সেন্ট্রাল কলম্বিয়া। এইটা হবে কত নাম্বার? 3 নম্বর। এটা কত? 3 নম্বর উত্তর কিন্তু এটা, ঠিক আছে? 3 নম্বর উত্তর তোমার এখানে লিখতে হবে। তাহলে কি লিখবে এখানে? তখন তোমার লিখতে হবে কল্পনা জয়েন, এখানে লিখবে দ্য STS 87 মিশন অ্যাব্রোড স্পেস সেন্ট্রাল কলম্বিয়া। হয়ে গেল। আচ্ছা, দ্য মিশন ফ্লিউ ইন, মিশনটা কার্যকরী হয়েছিল কত সালে? ফ্লিউ ইন মিশন কার্যকরী হয়েছিল, দেখো এখানে দেখো, দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর ডিসেম্বর 1997 অন জানুয়ারি, এই পর্যন্ত লিখবে 1997। দ্য মিশন এখান থেকে লিখবে দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর ডিসেম্বর 1997, এটুকু লিখবে। এটা কত হলো? 4 নম্বরের উত্তর। কি লিখবে এখানে? ফ্লিউ ইন নভেম্বর ডিসেম্বর 1997। কল্পনা স্পোক উইথ, কল্পনা কার সঙ্গে কথা বলেছিল? দেখো, কল্পনা স্পোক উইথ দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার কে আছে? ইন্দ্রজিৎ কে গুজরাল। এখান থেকে এইটুকু উইথ থেকে, তাহলে এখানে কি লিখবে? এটা 5 নম্বর হলো। আর উত্তর তুমি কিন্তু পেয়ে যাচ্ছ বই, তুমি কিভাবে নিবে সেটা তোমার দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু, হ্যাঁ? আবার কি বলেছে দেখো, এখানে কি বলেছে দেখো, অন 16 জানুয়ারি 2003, এটা দেখো, তারপরে কমা আছে, তুমি দেখো এখানে কি দেখো, এই লাস্ট লাইনের উত্তর দেখো, কল্পনা এগেন ওয়েন টু দ্য স্পেস, এটুকু লিখে দেবো, কল্পনা এগেন টু দ্য স্পেস। এটা 6 নম্বর। তাহলে উত্তর কি লিখতে হবে? তাহলে এখানে কি লিখবে? কল্পনা এগেন ওয়েন ইনটু স্পেস। হয়ে গেল। তাহলে এই ছিল তোমার কিন্তু সিনটা। এবার দেখো, চলো কি আছে দেখো, আনসিন দেখি আমরা। রিডিং দ্য কম্পেনশন আনসিন, এটা আনসিনটা পড়তে হবে। আনসিনটা পড়ে নাও, কি আছে দেখিনি দেখো। লং এগো, অনেক দিন আগে, দেয়ার লিভ এ ম্যান ইন এ ভিলেজ, গ্রামে একটা লোক থাকতো। হি হ্যাড এ গুজ, তার একটা হাঁস ছিল, ঠিক আছে? দ্যাট লেড গোল্ডেন এগ এভরিডে, যে হাঁসটা প্রতিদিন সোনার ডিম দিত। সো হি ওয়াজ ভেরি ফন্ড অফ গুজ, সুতরাং সে হাঁসটার প্রতি ভীষণ তার কি ছিল, একটা হাঁসটা তার ভীষণ প্রিয় ছিল আর কি। হি ইউজ টু পুট এগ ইন বাস্কেট, সে কি করতো, বা ঘুড়ির মধ্যে ডিম রাখতো। অ্যান্ড লুক অ্যাট দেম হ্যাপিলি, তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতো। দ্য গ্রেডি ম্যান ওয়ান্টেড টু বি রিচ ওভারনাইট, ওভারনাইট মানে রাতারাতি, সেই লোকটা রাতারাতি ধনী হওয়ার চেষ্টা করলো। সো তাই হি থট অফ এ প্ল্যান, সে একটা প্ল্যান করলো, পরিকল্পনা করলো। হি টুক এ শার্প নাইফ, সে ছোট একটা কি ধারালো একটা কি ছুরি নিল বা কাস্তে নিল। কাট ওপেন দ্য বেলি অফ দ্য পোর গুজ, সে অসহায় হাঁসটার পেট কেটে দিল। টু গেট অল দ্য গোল্ডেন এগ ফ্রম ইট, তার থেকে সব ডিম নিয়ে নেওয়ার জন্য। বাট অ্যালস, হাই ভগবান, হি ফাউন্ড নাথিং ইনসাইড দ্য গুজ, দেখলো পেটের মধ্যে কিচ্ছু নেই। দ্য ম্যান লস দ্য গুজ, লোকটি কি করলো, হাঁসটা হারিয়ে ফেললো। অ্যান্ড অলসো এগ, এবং ডিমও হারিয়ে ফেললো। দ্যাট হ্যাড বিন মেকিং হিম রিচ, যে ডিমগুলো তাকে পারতো কি করতে, হয়তো তাকে বড় লোক করে দিতে পারতো।
তাই না? তাহলে এখানে তোমাকে কি করতে পড়া হয়ে গেছে, এবার আমাকে কি করতে হবে, ট্রু ফলস করতে হবে। চলো দেখি কি আছে। দেখো কি বলে, রাইট টি ফর ট্রু, সত্যের জন্য টি লেখো, আর এফ ফর দা ফলস স্টেটমেন্ট, মিথ্যার জন্য এফ লিখতে হবে। দ্য ম্যান ওয়াজ নট গ্রিডি, লোকটা বলছে লোভী ছিল না, তাই না? লোভী না থাকতো তাহলে তো সে হাঁসের পেটটা কাটতো না, কেটে ফেলেছে, তাহলে এটা ফলস, কিন্তু এটা তাহলে লিখবে এটা এফ, এই খোপে লিখবে কিন্তু এফ, ঠিক আছে? এই যে খোপ দিয়েছে, খোপে এফ লিখবে, কিন্তু এখানে লিখবে এফ। দ্য ম্যান থট অফ এ কারেক্ট প্ল্যান, লোকটা একটা সঠিক প্ল্যান করেছিল, ঠিক না ভুল? না না, মিথ্যা প্ল্যান করেছিল এটা, এটাও ফলস হলো। দ্য গোজ ওয়াজ এ ব্লেসিং টু দ্য ম্যান, এই হাঁসটা ছিল লোকটার কাছে কিন্তু একটা আশীর্বাদ, ঠিক কিনা? হ্যাঁ, তাই তো বটেই, এটা আশীর্বাদ তো ছিলই, এটা সত্য। কি লিখেছো? বিনা মাদাগো, ফাইন আউট দ্য ওয়ার্ড ফ্রম প্যাসেজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সেন্টেন্স, এই বাক্যগুলো পূর্ণ করতে হবে এইখান থেকে শব্দ নিয়ে। কি করে করবে দেখো, আই অ্যাম ড্যাশ অফ ফিশ, আমার মাছ ভালো লাগে। তাহলে এখানে কি দেখো আছে, দেখো এখানে ফন্ড অফ মানে ভালো লাগা বা প্রিয় হওয়া, এখানে লিখবো আই অ্যাম ফন্ড, এফ ও এন ডি, ফন্ড অফ ফিশ হয়ে গেল। সি কাট দ্য বেলি উইথ এ কি নাইফ, ধারালো নাইফ, দেখো শার্প আছে, দেখো কোথায় গেল, এ দেখো এস এস আর পি, শার্প মানে ধারালো, এখানে এস এইচ এ আর পি, শার্প নাইফ হলো। রিনা হ্যাজ ড্যাশ হার আমব্রেলা, রিনা কি করেছে, দেখো হারিয়ে ফেলেছে, নিশ্চয় আগে লোকটা কি করেছে, হারিয়েছিল তার ডিমগুলো, সেই দেখো লাইনটা খোঁজে তাহলে পাবে। দেখো দেখো দ্য ফাউন্ড দ্য ম্যান লস্ট, এই দেখো লস্ট, এখানে লিখে দাও লস্ট, এলো এস টি, লস্ট, হারিয়ে ফেলেছিল। এইবার দেখো প্রশ্নগুলো, কিন্তু এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কিভাবে লিখবে সেটা বড় বড় প্রশ্ন কিন্তু, হ্যাঁ, কিভাবে লিখবে, লেখাটাই কিন্তু কাজের বিষয়। দেখো বলেছি এখানে যে সি নাম্বার, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়ার ডিড দ্য ম্যান পুট দ্য গোল্ডেন এগ, কোথায় লোকটা ডিমগুলো রেখেছিল? এই দেখো, এই যে পুট, দেখো পুট দ্য গোল্ডেন এগ, এটা খুঁজো, পুট থেকে শুরু করো, দেখো এখানে পুট আছে, এখান থেকে এগ, তাই না? তাহলে এই লাইনটা দিয়েই উত্তর হবে, তাহলে হি পুট দ্য এগ ইন বাস্কেট, এইটুকু উত্তর হবে। তাহলে কি লিখবে, এই হিটা মানে কি, এই লোকটা, তো তুমি এইখান থেকে শুরু করো, এই ডিডটা তুমি বাদ দেবে, আর ভয়ের মানে হলো কোথায়, কোথায় মানে জায়গা, এর পরিবর্তে কি হয়, জায়গার নাম লিখতে হয়। তাহলে দেখো দ্য ম্যান পুট দ্য গোল্ডেন এগ eggs কোথায়, দেখো ইন এ বাস্কেট, ইন আ বাস্কেট, হয়ে গেল উত্তরটা। দেখো পরেরটা, হোয়াট ডিড দ্য ম্যান ওয়ান্ট টু বি, লোকটা কি চেয়েছিল? দেখো বলেছে, দেখো লোকটা চেয়েছিল সমস্ত দিনগুলো একবারে পেতে। দেখো ওয়ান্টেড টু বি রিচ ওভারনাইট, লোকটা কি এক রাতেই, দেখো দ্য গিডি ম্যান ওয়ান্ট টু বি, তাহলে এখানে কি ওয়ান্ট টু বি খুঁজতে হবে, এই দেখো আছে ওয়ান্টেড টু বি, এইটুকু উত্তর হবে, টু বি এইটুকু উত্তর। তাহলে তুমি কিভাবে লিখবে, এই লাইনটা লিখে দিতে পারো, বা তুমি এখান থেকে বানিয়ে লিখতে পারো। তাহলে এই ডিডটা তুমি বাদ দেবে, তাহলে কি লিখবে, দ্য ম্যান ওয়ান্ট, যদি খালি ওয়ান্ট লেখো উত্তর কিন্তু হবে না, ডিড যেহেতু বাদ দিয়েছে পার্সেন্টেজ ছিল, তাই তোমাকে ইডি করতে হবে, ওয়ান্টেড টু বি, এটা কি ছিল, রিচ ওভারনাইট, ওভারনাইট, রাতারাতি বনে নেওয়ার চেষ্টা করেছিল। হোয়ার ডিড দ্য ম্যান লিভ ইন, লোকটা কোথায় থাকতো, লিভ ইন খোঁজো, দেখো লিভ, এই দেখো কোথায় আছে, এই দেখো লিভ, লিভ, আবার লিভের পরে দেখো ম্যান আছে, উল্টো পাল্টা তোমার মনে হচ্ছে না? তাহলে তুমি উত্তর পেয়েছো, এই লাইন দিয়েই হবে। তাহলে গ্রামে আছে, বাক্যটা কিভাবে লিখবে, এখানে সাজিয়ে লেখো, ডিড বাদ দেবে, তাহলে কি হলো, দ্য ম্যান হলো, দ্য ম্যান হলো।
এবার দেখো এই যে লিভটা আছে LIVE, ডিড বাদ দিয়ে পাস্ট টেন্স, তাহলে এখানে ডি যোগ করে দাও, তাহলে পাস্ট হয়ে গেল বাক্যটা। ইন কোথাও, এবার দেখো ভিলেজ লিখে দাও, ভিলেজ, ভিলেজ, VILLAGE, ভিলেজ। দেখো উত্তরগুলো হয়ে গেল। তো এইভাবে তোমাকে ধৈর্যের সঙ্গে কাজগুলো করতে হবে, নাহলে কিন্তু তুমি করতে পারবে না। পরে দেখো প্রশ্নগুলো আছে। Complete the following sentence with information from the passage. The man was very fond of golden eggs. লোকটা খুব মানে the man was very fond of goose, sorry. The man was very fond of the goose. লোকটা হাঁসটাকে খুব ভালোবাসতো। কারণ কি কারণে? কারণ হাঁসটা ডিম পারতো সোনার। তো দেখো এই দেখো আছে না, goose that laid golden egg every day, এইটুকু উত্তর লিখতে হবে। তাহলে এখান থেকে দ্যাট লিখলে হবে না, তাহলে লিখবে ইট, এটাকে বলতে কি লিখবে ইট, দ্যাট লিখলে ভুল ছিল না। হ্যাঁ, লেড, LAID, লেড গোল্ডেন, GOLDEN এভরিডে, EVERYDAY, ঠিক আছে। দ্য ম্যান টুক এ শার্প নাইফ, লোকটা কি করেছিল, একটা বড় ধারালো ছুরি নিয়েছিল। তারপর লাইনটাকে খুঁজে, লাইনটা কোথায় আছে দেখো, দ্য ম্যান টুক এ শার্প নাইফ, তারপর অ্যান্ড কাট দ্য ওপেন, এটুকু আছে না। হ্যাঁ, কিন্তু এখানে টু আছে, এখানে তুমি কি করবে, এখানে অ্যান্ড আছে, তুমি অ্যান্ডটা লিখবে না, কাট থেকে শুরু করবে, অ্যান্ড কাট, কাট ওপেন দ্য বেলি অফ দ্য পোর গুস, কাট ওপেন দ্য বেলি, BELLY, মানে পেট, বেলি মানে পেট, অফ দ্য পুয়ার মানে অসহায়, গুজ, অসহায় হাঁসটির পেটটা কেটে দিয়েছিল। দ্য ম্যান লস্ট গুজ, লোকটি কি করলো, গুজ হারিয়ে ফেললো, মানে হাঁসটাকে হারিয়ে ফেললো। দ্যাট, তারপরে দেখো লাইনটা কোথায় পাই, খুঁজে দেখো, এই দেখো দা এগ বলেছে, গুজ বলেছে এখানে, না? দেখো এবার দেখো বলেছে, দেখো এখানে এগ পেয়েছে ফ্রম ইট, কিন্তু এখানে দ্যাট আছে, পাচ্ছি না আমরা। আবার খুঁজেছে এখানে কোথায়, দ্য গুজ, লস আছে, দ্য গুজ, অ্যান্ড আছে, এখানে দ্যাট আছে, হচ্ছে না। আবার দ্য এগ আছে, নেই, আর দ্যাটের পর থেকে, এইখান থেকে দ্যাটের পর থেকে লিখে দাও, দ্যাট had been making him rich. লোকটা হাঁসটাকে হারিয়ে ফেললো, যা পারতো এক সময় তাকে কি করতে, ধনী তৈরি করে দিতে পারতো, তাই না? উত্তর তোমার হয়ে গেল। কিন্তু এবার চলো গ্রামার গুলো আমরা দেখি কি বলেছে। fill in the blank with appropriate article and preposition. Don't tell, কখনো বলবে না টেল এ লাই, একটাও মিথ্যা কথা বলবে না। হ্যাভ ইউ সিন দ্য তাজমহল, যা তাজমহল যা মানুষ তৈরি করেছে, যা বিখ্যাত, তাও তার আগে দা বসে। হি ওয়াজ বর্ন, সালের আগে কি বসে, ইন বসে, ইন। দেয়ার ইজ, দিস ইজ, অনার, দেখো অনার আছে না, অনার, উচ্চারণ হচ্ছে এই ছিল, হচ্ছে, তাহলে অ্যান অনার কি হবে, এইচ হলেও দেখো এই যে উচ্চারণ হচ্ছে না, কিন্তু কি উচ্চারণ হচ্ছে, দিয়ে হচ্ছে, তাই ভাওয়েলের মতো উচ্চারণ, সেই কারণে অ্যান হয়ে গেল এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে পরের পেজে গেছে দেখি আমরা। পরের পেজে বলেছে দেখো এখানে যে fill in the blank with present continuous form, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম করতে হবে, মানে কি বলেছে তোমাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তার মানে তুমি কিভাবে করতে হবে, এখানে মনে রাখতে হবে বাক্যে এটা অ্যামিজার থাকতে হবে আর ভার্বের সাথে আই থাকতে হবে। তাহলে গঠনটা কি, সাবজেক্ট অ্যামিজার মূল ভার্বের সঙ্গে আইএনজি, এটা করতে হবে। সাবজেক্ট তো রবিনা আছে, রবিনার পরে ইজ হয় না, আর হয়, রবিনার পরে যেহেতু প্রেজেন্ট তাহলে হবে ইজ, লিখে দাও ইজ। নটটাও তুমি লিখলে ইজ নট,
তাহলে গো কি করবে, গো তো ভার্ব, এর সঙ্গে আইএনজি করে দাও, গোয়িং। তাহলে রবিনা ইজ নট গোয়িং টু কলকাতা নাও। দের পরে কি হয়, দের পরে আর হয়, লিখে দাও আর। এই প্লেটা এখানে লিখো প্লে, এর সঙ্গে আইএনজি করে দাও, প্লেইং, হয়ে গেল। আই আছে আর পরে কে বসে, অ্যাম বসে, আই অ্যাম। ওয়ার্ক থেকে আইএনজি করলে কি হবে, ওয়ার্কিং, WORKING, এটা ডাব্লু কিন্তু, হ্যাঁ, WORKING, ওয়ার্কিং। রাজু, রাজু কয়জন, একজন ব্যক্তি, তাহলে ইজ হবে, তো রাজু ইজ। কামটা করে দেবে কি, COM, ই বাদ দিতে হয়, হ্যাঁ, ই বাদ দিয়ে আইএনজি করতে হয়, কামিং। Rewrite the sentence correctly using punctuation mark and capital letter where necessary. কোথায় দাঁড়িয়ে কমা বসতে বা কোন শব্দটা বড় লেখা উচিত সেটা তোমার করতে হবে। দেখো, রবীন্দ্রনাথ কম্পোজ গীতাঞ্জলি, গীতাঞ্জলির কাব্যগ্রন্থের নাম, তাহলে জিটা এর কি হবে, জি বড় হাতের হবে। রবীন্দ্রনাথের এই আটটাও বড় হাতের হবে, আর এখানে ফুল স্টপ হবে জায়গাটায়। তাহলে এখানে কি লিখবে, রবীন্দ্রনাথ, RABINDRA, নাথ, NATH, নাথ, কম্পোজ, COMPOSED, গীতাঞ্জলি, GITANJALI, হলো। হু আর ইউ, বলছি এই যে ডাব্লুটা প্রশ্ন শুরু, বাক্যটা শুরু করছে, ডাব্লুটা বড় হাত ক্যাপিটাল করতে হবে, তাহলে হু হলো, আর ইউ জিজ্ঞাসা দিতে হবে, দেখো এটা ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে দেখেন, তাই না। পরে দেখো কি আছে, হিজ ফাদার নেম ইজ বিশ্বনাথ দত্ত, তাহলে হিজটা এটা তো যদি শুরু করছি বাক্যটি, তাহলে ক্যাপিটাল লেটার লিখতে হবে, তাহলে হিজ ফাদার, FATHER, বাবা তো একজন হয়, তাহলে এটা পুরো নাম্বার হয়ে গেছে, তাহলে ওপরে কমা পাশে এস, তার নাম হলো অ্যাপোস্ট্রফি S। তারপর এটা এখন নেম, NAME, নেম ইজ বিশ্বনাথ, একজনের নাম, তাহলে বি বড় হাতের, BISWANATH, দত্ত টাইটেল, তাহলে এটাও ডি বড় হাতের, DUTTA, আর এখানে হবে ফুল স্টপ। তারপরে তুমি এখানে দেখো, হি সেড প্লিজ গিভ মি সাম ওয়াটার, তাহলে হিটা তো অবশ্যই ক্যাপিটাল হবে, হি সেড, SAID, সে বললো। বলার পরে দেখো এখানে যেহেতু প্লিজ থাকবে মাঝখানে, তাহলে তুমি কমা দিতে হবে, তখন প্লিজ, তারপরে ইনভাইট কমা এরকম দেবে। এবার লিখবে প্লিজ, এই পিটা কিন্তু বড় হাতের ক্যাপিটাল লেটার, হ্যাঁ, প্লিজ গিভ মি সাম ওয়াটার, পুস্তক দিলে ইনভার্ট কমা শেষ করতে হয়, হলো। আচ্ছা, ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব, আন্ডারলাইন দেম, এর মধ্যে অ্যাডভার্ব কোনটা, অবশ্যই অ্যাডভার্বটা হবে, দেখো অলওয়েজ অ্যাডভার্ব, আবার সুন অ্যাডভার্ব, তাই না। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক চুজিং দ্য কারেক্ট প্রোনাউন গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এখানের মধ্যে কোনটা হবে দেখো, তাহলে দিস ডল ইজ, এই ডলটা হলো কার, হার, মানে তারই, তাহলে হবে হার্টস। দিস ইজ ইয়োর বুক, তোমার, ইয়োর্স হবে না কিন্তু, বিভাগের পরে তো এই হার্টস হলো কিন্তু এটা। আর বুক, বুকে ধরো তোমার বই, আমার বই, ইয়োর বুক, আমার বই হলো মাই বুক, তাহলে এখানে লিখতে হবে ইয়োর, YOUR, ইয়োর, আর এখানে লিখতে হবে হার্টস, HERS, হার্টস, মনে থাকবে। এইবার দেখো লাস্টে কি বলেছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ in 5 sentences with following point about a famous sports person of your choice, তোমার ফেমাস স্পোর্টস পার্সন সম্বন্ধে তোমাকে লিখতে হবে, নেম, প্লেস, হোয়ার দ্য পার্সন কেম ইন, কোথায় থাকে, ইন হুইচ ফিল্ড হি বিলং টু, কোথায় সে বছর কতক্ষণ যে থাকতো, ইভেন ইন হুইচ পার্সন টুক পার্ট, কে কে তার সঙ্গে অংশগ্রহণ করতো, অ্যাচিভমেন্ট অফ পার্সন, তারপর জীবনের কি কি তার উন্নতি বা অগ্রগতিশীল কাজ করেছে সেগুলো লিখতে হবে। কত লিখতে হবে, 5টা বাক্যে, এতগুলো 5টা বাক্যে লিখতে হবে। আমি বিরাট কোহলি সম্বন্ধে তোমাকে একটা লিখে দিচ্ছি ছোট্ট করে, তুমি এটা তোমাকে দিয়ে দিচ্ছি, এটা তুমি টুকে নেবে, এটাই মুখস্থ করে পরীক্ষায় লিখবে। ওকে, আবার দেখা হচ্ছে তোমাদের নতুন একটা ভিডিও
নতুন একটা প্রশ্ন সেট নিয়ে। তোমরা সেগুলো অবশ্যই দেখবে, মনে মনে শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব। বাই।